হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় সেটা আমরা শিখব। ওকে, তো আমরা শুরুতে চলে যাই আমাদের নোটসে। তো তার আগে বেসিক একটা ধারণা আপনারা দেখেন যে এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, আর এটা থার্ড পারসন। এটা হচ্ছে যারা পুরুষ তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, আর এটা থার্ড পারসন, এটা হচ্ছে যারা মেয়ে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটা হচ্ছে এটা কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো এটা। তারপরে এটা ফার্স্ট পারসন প্লুরাল, আর এটা হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল, আর এটা থার্ড পারসন প্লুরাল। ওকে, আপনারা একটু এগুলো দেখে নিন কোনটা কোন পারসন। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে রহিম করিম অর্থাৎ উপরে এটা 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 এই যে এই এই দুই লাইন আর উপরে দুই লাইন, এই দুই লাইন বাদে বাদ বাকি যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই দুই লাইন অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পারসন বাদে যা আছে সবই থার্ড পারসন। আর থার্ড পারসনের মধ্যে একটা সিঙ্গুলার আছে আর একটা প্লুরাল আছে। ওকে, তো এই হচ্ছে কথা, এটা একটু মাথায় রাখবেন। আমাদের আজকে যে লিসন সেখানে আমাদের লাগবে, তো আপনারা সবাই জেনে রাখেন। আর এই যে আমাদের প্রথমে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট আজকে শিখব। তো বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই এ ও অন্তঃস্থান থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে দেখেন যে রস্বইতে রস্যিকার, এতে একার, তারপর ওতে ওকার, তার অন্তঃস্থান এইভাবে থাকবে। ওকে, তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে এইগুলো থাকলে বুঝবো আমরা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো রস্বইতে রস্যিকার থাকতে পারে, আবার এতে একারও থাকতে পারে, কাজ করে এ, তারপরে তুমি কাজ করো ও, তারপরে যাই, তো এইভাবে থাকতে পারে। তো এখানে দেখেন আমি একটা ওয়ার্ড নেই, এখানে যদি ওয়ার্ড নেই যে এই যে অবহেলা, তাহলে অবহেলা বা অথবা আমরা এর থেকে সহজ একটা নেই, সেটা হচ্ছে নোটিস। নোটিস মানে কি লক্ষ্য করা, নোট মানে লক্ষ্য করা। তো আমরা এই নোটটাই নেই। তাহলে আমি যদি বলি আমি লক্ষ্য করি, আমি লক্ষ্য করি। দেখেন এখানে বাংলা ক্রিয়ার শেষে কী আছে, রস্বইতে রস্যিকার আছে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আই, সাবজেক্ট আই, তারপর লক্ষ্য করা ভার্ব। তাহলে লক্ষ্য করার ইংরেজি কি, এখানে এখানে একটু লক্ষ্য করার ইংরেজি দেখে আসি। আমরা নোটিস, নোট লিখে রাখি, এখানে নোট। এখানে নোট লিখি, আই নোট। ওকে, এটা হচ্ছে এটার অর্থ। এবার আমি যদি একটা নিই, আমি কেক তৈরি করি, আমি কেক তৈরি করি। ওকে, তো দেখেন বাংলা ক্রিয়া শেষে এখানে কি আছে, রস্যিকার আছে। দেখেন আমি একটা মার্ক করে দিলাম, রস্যিকার আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট, তৈরি করা এটা হচ্ছে ভার্ব, আর কেক তৈরি করি, কি তৈরি করি, কেক তৈরি করি, তাহলে এটা একটা অবজেক্ট।
তো বাংলা ক্রিয়া শেষে রস্বীকার আছে, তো আমরা একটু দেখে আসি। এই যে বাংলা ক্রিয়া শেষে রস্বীকার থাকলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের সূত্র এই যে জানছি এটা। তো এবার হচ্ছে লিখলাম সাবজেক্ট আমি, তারপরে ভার্ব হচ্ছে তৈরি করা, তাহলে হচ্ছে মেক মানে তৈরি করা, MEK মেক। তারপরে কি তৈরি করি? কেক, অবজেক্ট। কেক, I make the cake. ওকে, আই মেক দ্য কেক। এবার আমি যদি বলি তুমি তো কেক তৈরি করো, তুমি কেক তৈরি করো, তাও দেখেন এখানে ওকার আছে। আমরা জানি ওকার থাকলে কোন টেন্স? ওকার। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এবার তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিব। সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে তুমির ইংলিশ ইউ। তার মেক মানে তৈরি করা, তার কি তৈরি করা? কেক। এই যে মেক হচ্ছে কি ভার্ব নেওয়া হচ্ছে, তারপর অবজেক্ট হচ্ছে অবজেক্ট কেক, কেক। ওকে, এই হচ্ছে আমরা শিখে গেছি। আর আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার। এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পারসন আপনারা লিখে নেন খাতায়, যে সাবজেক্ট যদি হচ্ছে ফার্স্ট পারসন হয়, ফার্স্ট টু অ্যান্ড সেকেন্ড এবং থার্ড পারসন প্লুরাল, PLUR প্লুরাল হলে এই যে ভার্বের শেষে কোনো এস বা এস যোগ হবে না। এস বা এস ভার্ব লাস্ট, অর্থাৎ ভার্বের শেষে ES অথবা এস হবে না, কোরাস হবে না, হলে কাটা। এখানে যদি কোনো একটা ভার্বের শেষে আমি যদি এখানে এস লাগাই দিই, এটা ভুল, এটার রং অ্যান্সার, এটা ভুল হবে, ভুল, এটা মাথায় রাখবেন। ওকে, তারপরে কারণ এটা দেখেন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তো এই যে সেকেন্ড পারসন হলে কিন্তু এখানে আমার কোনো এস বা ইয়ে যোগ হবে না, তাহলে এখানে এস আছে, তাহলে এটা ভুল। এবার আমি সাপোজ আমি যদি এখানে আই মেক দিই, তাও ভুল হবে, কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে। আর আমি যদি এখানে উই দিই, তাও হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে যদি এস দিই তাও এটা ভুল হবে। ওকে, এবার অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে, আচ্ছা এবার আসি থার্ড পারসন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা এস যোগ হয়। এবার দেখি সাবজেক্ট, এবার কখন এস যোগ হয়, কখন আমরা এস যুক্ত করব আর কখন এস যুক্ত করব সেটা এবার শিখে নেই। এবার থার্ড পারসন সিঙ্গুলার হবে এবং ভার্ব এর শেষে বেস ফর্মের শেষে যদি এইগুলো থাকলে এর শেষে ইয়ে যুক্ত হবে। দেখেন এটা থার্ড পারসন, তো এর শেষে দেখেন ও আছে, তাহলে আমরা এর শেষে ইয়ে যুক্ত করছি। আর এখানে দেখেন এটা থার্ড পারসন, কিন্তু এর শেষে কিন্তু এইগুলো নাই, এই জন্য আমরা এ যুক্ত করছি, ঠিক আছে। তো
এখানে আরেকটা হচ্ছে, আমি যদি এখানে বলি সে শিক্ষা দেয় বা রহিম, রহিমও থার্ড পারসন সিঙ্গুলার। তো আমি এখানে এটা চার্ট দেখাচ্ছিলাম যে কোনটা কোনটা বাদে থার্ড পারসন সিঙ্গুলার। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বাদে যা আছে সব থার্ড পারসন, এবং থার্ড পারসনের মধ্যে আবার আছে সিঙ্গুলার আর একটা প্লুরাল। তো আমাদের এখানে শুধু খালি যুক্ত করতে পারবো থার্ড পারসন সিঙ্গুলারে, থার্ড পারসন সিঙ্গুলারে, প্লুরালে কিন্তু হবে না। এখানে এখানে হচ্ছে রহিম। এবার আমি যদি মেক্স দিই, মেক কেক, তো এখানে দেখেন এই বাক্যটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে? কারণ এই রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। কারণ সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে একটা, থার্ড পারসন আবার সিঙ্গেল মানে একটা। হ্যাঁ, তো এইটা যদি হয় তাহলে আমাদের এই যে ভার্ব থাকবে, ভার্বের শেষে এস অথবা যুক্ত করব। তো আমরা কখন যুক্ত করব? যুক্ত করব হচ্ছে যখন এইগুলো থাকবে, এই যে বেস ফর্ম, এটা আছে বেস ফর্ম হচ্ছে পেলে, বেস ফর্ম হচ্ছে পেলে, পেলের লাস্টে দেখেন এখানে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় যদি এখানে যে কোনো একটা থাকতো তাহলে আমরা এখানে যুক্ত করতাম। তো এখানে দেখেন ও আছে, তো এই লাস্টে ও থাকলে দেখেন এখানে এর জন্য লাগাইছে। এবার দেখেন এখানে হচ্ছে আমরা যদি এই বাক্যটা ভুল। কেন ভুল এটা? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা একটু দেখে আসি কেন এটা ভুল বলছি। এখানেই আছে যে এখানে দেখেন যে অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা যোগ হয়। এই রহিম দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এর শেষে তো আমরা কোনো ইয়েস বা যুক্ত করিনি মেকের সাথে, তাহলে এটা ভুল। আমরা সঠিক করতে হলে আমাদের এই যে মেক এরপরে এস লাগাবো। তো আমরা এর শেষে কখন এস লাগাবো? যেরকম আমি যদি বলি সে কাজ করে, তো ডু হচ্ছে করা, ডু অর্থ হচ্ছে করা। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যদি বলি সে কাজ করে বা রহিম কাজ করে, আমি ধরলাম রহিম কাজ করে, তো এখানে দেখেন ডি ও আছে। তো এই বেস ফর্মের সাথে দেখেন ও আছে। তো এখানে আমাদের বলতেছে, এখানে দেখেন যে বেস ফর্মের সাথে এগুলো থাকলে, তো এদিকে ও কিন্তু ওইখানে আছে, তো এই জন্য ও শেষে আমাদেরকে যুক্ত করতে হবে। আবার দেখেন সে শিক্ষা দেয়, সে তো টিস মানে কি? শিক্ষা দেয়া, টিস মানে শিক্ষা দেয়া। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টিসের লাস্টে দেখেন সিএস আছে। তো আমরা জানি এই থার্ড পারসনও হবে, থার্ড পারসন আবার সিঙ্গুলার, দুইটাই দেখতে হবে। তো ওর শেষে দেখেন এই যে সিএস আছে, এই দেখেন এই সিএস থাকার জন্য আমরা এখানে যুক্ত করব, টিএস। এটা আমরা যদি এখানে যুক্ত করি এটা হয়ে যাবে ভুল, এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে সিএস আছে, এই জন্য আমাদের এখানে ইএস লাগাইতে হবে। এই যে এটা হচ্ছে সঠিক। ওকে, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল। তো ধরেন আমি যদি বলি তারা শিক্ষা দেয়, তো আমি যদি এখানে যদি দে লাগাই, এখানে দে যদি এইভাবে দিই দে টিচার্স, তাহলে এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমরা একটু কারণটা দেখে আসি কেন আমরা ভুল বলতেছি। কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ হবে। কিন্তু এই যে দে মানে কয়জন? এটা থার্ড পারসন ঠিক আছে, কিন্তু দে মানে তো অনেকগুলা, হ্যাঁ, অনেকের বোঝাচ্ছে।
তাহলে আমরা এখানে এই যে এস দিছি, এই জন্য এটার জন্য এটাকে ভুল বলে গণ্য হচ্ছে। তো আমি এখানে কি দিব, এখানে এইভাবেই থাকবে, কোনো কিছু হবে না, ঠিক আছে। তো আশা রাখি আপনারা সবাই বেসিকটা বুঝতে পারছেন। তো আমাদের কমন কিছু মিস্টেক আছে, সেটা হচ্ছে যে আমাদের কখন কোথায় ইয়েস বা ইয়ে যোগ হবে, এটা আমাদের ভুল হয়। তো আপনাদের যেভাবে বুঝলাম এইভাবে একটু প্র্যাকটিস করবেন, যে অনলি থার্ড পারসন সিঙ্গুলারের শেষেই এস বা ইয়েস যোগ হবে, আর বাকি সকল ক্ষেত্রে মানে কোনো কিছু হবে না। অর্থাৎ এখানে এই ফর্মে যা আছে সেটাই হবে, হুবহু বসবে। আর আমি যদি বলি তারা খুন করে দে মার্ডার, আমি খুন করে আই মার্ডার। এবার আমি যদি বলি রহিম খুন করে, তখন হবে ভার্বের শেষে এস হয়, রহিম মার্ডার্স, কারণ রহিমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা কেন এ যুক্ত করব, কারণ হচ্ছে এইখানে দেখেন আরের এইখানে কিন্তু এইগুলা নাই, এই যে আরের ওই জায়গায় কিন্তু এই যে এইগুলোর একটাও নাই, এই জন্য আমরা কী যোগ করবো, এ যুক্ত করব। কারণ বাকি সকল ক্ষেত্রে এস, শুধু খালি এইগুলো থাকলে ইএস, যেমন আমরা টিসের ক্ষেত্রে করছিলাম। ওকে, এবার হচ্ছে আপনাদেরকে আমি অনেকগুলো বাক্য মুখে বলবো, আপনারা এগুলো হচ্ছে মানে শুনবেন আর বলার ট্রাই করবেন। ওকে, আরেকটা জিনিস, আপনারা যখন মুখে কথা বলতে যাইবেন তখন রুলস ভাববেন না, সেলফ প্র্যাকটিস করবেন, এটা করলে এনাফ হয়ে যাবে। আর প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আপনার প্র্যাকটিসের সময় সবসময় সাবজেক্ট প্লাস অবজেক্টও রাখবেন, ভার্ব প্লাস অবজেক্টও রাখবেন, তিনটা রাখবেন। তাহলে এবার স্টার্ট। আমি বর্ণনা করি, আমি এই কাজ বর্ণনা করি, তারা এই কাজ বর্ণনা করে, রহিম এই কাজ বর্ণনা করে, আমার একটা কলম প্রয়োজন, তার একটা কলম প্রয়োজন, আমি লক্ষ্য করি, তারা লক্ষ্য করে, আমি নড়াচড়া করি, সে নড়াচড়া করে, তারা নড়াচড়া করে, সে খুন করে। তো এই বাক্যগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তো আরও বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবার আসে আমাদের আজকে যে এক্সাম পেপার ছিল, তো আমাদের পাঠানো হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ভুল থাকবে এবং সঠিকও থাকবে, এগুলো আমাদের খুঁজে বার করতে হবে যে কোন সেন্টেন্সে কোনটা আমাদের ভুল আছে, কোনটা সঠিক আছে। তো আমি অল্প কিছু বাক্য আমি সলভ করে দেখাচ্ছি। তো এই বাক্যটার মধ্যে দেখেন ভুল আছে কোনটা, এই যে দেখেন এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং এর শেষে ও আছে, তাহলে ইয়ে যুক্ত হবে। যেরকম আমরা একটু রুলস দেখে আসি, দেখেন এটা থার্ড পারসন সিঙ্গুলার, সে কি থার্ড পারসন সিঙ্গুলার, তো ওর শেষে কি যোগ হবে, যদি এইগুলো থাকে তাহলে ইয়ে যুক্ত হবে। তো দেখেন ওইখানে আছে গো, তাহলে গোল লাস্টে ও আছে, তাহলে আমাদের যুক্ত হবে ইয়েস, কিন্তু এখানে আছে এস, তাহলে এটা ভুল আছে, ইয়েস গোস হবে। ওকে, তো এখানে দেখেন হি কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কী যোগ হয়, ভার্বের শেষে দেখেন এস অথবা ইয়ে যোগ হয়, কিন্তু ওইখানে কোনো এস বা ইয়ের যোগ নাই, তাহলে এটা ভুল আছে, তাহলে প্লেস হবে। তো এখানে দেখেন দে ওয়াচ টিভি, এটা ঠিক আছে। দেখেন থার্ড পারসন প্লুরাল হলে এর শেষে এস বা ইয়েস হয় না, তাহলে এটা ঠিক আছে। তো আমরা আগেরটায় দেখছিলাম যে এটা দেখেন এখানে এস দেওয়া আছে, এটা ভুল, এখানে এস হবে না, কেন হবে না, আমরা হচ্ছে ব্যাখ্যায় চলে যাই। শুধু খালি থার্ড পারসন সিঙ্গুলার ওইখানে লেখা আছে, দেখেন যে শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইয়েস হবে, আর বাকি সকল ক্ষেত্রে একদম যাতাই থাকবে। কিন্তু ওইখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাই, ওইখানে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে ফার্স্ট পারসন প্লুরাল যদি হয় উই আছে, তা আমাদের কখনো এখানে হচ্ছে এস হবে না।
আচ্ছা, বাকি যতগুলো আছে ভুলভ্রান্তি থাকতে পারে, এটা সলভ করবেন। আর এটা বাংলা থেকে ইংরেজি করবেন। এটা আমি এখানে করে দিচ্ছি, আপনারা একটি স্ক্রিনশট করে নেবেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনারা সলভ করবেন। এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করতে হবে এবং নিচে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, যে কেন এটা সঠিক, কেন এটা ভুল। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সিএলপি স্টাডি প্র্যাকটিস যে গাইডলাইন দেওয়া আছে, এটা নিয়মিত প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ওকে, আল্লাহ হাফেজ।